সেবকেশ্বরী কালীবাড়ি শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার পথে করোনেশন ব্রিজের একটু আগেই এই কালীবাড়িটি পাহাড়ের এক মাথায় অবস্থিত। এখানে অনলাইনে পূজা দেওয়ারও ব্যবস্থা আছেই, দেখুন এই নাম্বারে পাঠিয়ে দিলেই হবে। অমাবস্যা ও পূর্ণিমায় এখানে কালী পুজো হয়, প্রচুর দর্শনার্থীর ভিড় এখানে হয়। এখন যেখানে প্রতিমা আছে ঠিক এই জায়গাটাতেই একচালা ঘরে এই মূর্তি রাখা ছিল। 1978 সালে আমি প্রথম এই একচালা ঘরেই এই মূর্তি আমি দেখি। তখন পাহাড়ের গা কেটে সিঁড়ি, বেশ অনেকটা গ্যাপ দিয়ে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হতো, সামান্য একটু চাতাল ছিল। সেই মন্দির এখন অনেক বড় হয়েছে, অনেকটা উপরে। কতটা জায়গা কিভাবে এটা বের করে এটা করলো, আমার কাছে এটা বিস্ময়। খুব সুন্দরভাবে করিয়েছে। ওপরটা পুরো মার্বেল দিয়ে পুরো চত্বর বানিয়েছে। যাতায়াতের পথে প্রচুর মানুষ এখানে নেমে মন্দির ও প্রতিমা দর্শন করে যান। এপাশ দিয়ে করোনেশন ব্রিজ পার হয়ে ডুয়ার্সের দিকে যাওয়া যায়। সোজা গেলে কালিম্পং, কালীঘোড়া কালিম্পং এই জায়গার প্রচুর লোক এখানে যাতায়াত করে। তারা নেমে প্রতিমা দর্শন করে, এই মন্দির দর্শন করে তারা যাত্রা শুরু করে। যারা এই মন্দির সম্বন্ধে জানে তারা তো অবশ্যই এখানে নেমে মন্দির দর্শন করে যাবে। তাছাড়া শিলিগুড়ির থেকে প্রচুর লোক প্রতিদিনই এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং মন্দির দর্শন করবার জন্য আসে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। করোনেশন ব্রিজ থেকে তিস্তার দুধারটা দেখা যায়, তিস্তা নদীটা দেখা যায়, আর দুপাশে পাহাড়। খুবই সুন্দর একটা দর্শনীয় স্থান। এবং শিলিগুড়ির থেকে যারা আসে বা যারা শিলিগুড়িতে ঘুরতে আসে তারা এই জায়গাটাতে অবশ্যই একবার আসে, এই সব কিছু একবারে দর্শন করে যায়। আজ এখানে হোমযজ্ঞ চলছে। আমার এক কলিগ তার বাড়ির পুজো এখানে আয়োজন করেছে। এভাবেও এখানে পুজো দেওয়া যায়, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে এভাবেও তারা পুজো দিতে পারবে এবং তার নির্দিষ্ট প্রণালী ফোন নাম্বারে জেনে নিতে পারবে। কারো প্রয়োজন হলে অবশ্য এখানেই পুজো দিতে পারবে। আর অন্যান্য দর্শনার্থীরাও লাইন দিয়ে সারিবদ্ধভাবে প্রতিমা দর্শন করছে, এতে কোনো বাধা নেই। তারা এভাবে এসে দর্শন করতে পারে। আর যারা পুজো দেয় তাদের যতটুকু প্রসাদ থাকে, যতক্ষণ থাকে, সেই প্রসাদটা তারা এই দর্শনার্থীদের মধ্যে বিতরণ করে। এটাও একটা রেওয়াজ যে যতটা জোগাড় যন্ত্র করে নিয়ে আসে তার পুরোটাই এখানে বিতরণ করে তারপরে যায়। এতে দর্শনার্থীদেরও সুবিধা হয়, এখানকার মায়ের ভোগ তারা পেতে পারে। আজকেও এই পুজোর প্রসাদ দর্শনার্থীরা অবশ্যই পাবে। যতক্ষণ থাকবে ততক্ষণ এই প্রসাদ বিতরণ হতে থাকবে। এই মন্দিরের চতুর্দিকে যে চাতালটা বানিয়েছে সেখানে ঘুরে ঘুরে দর্শনার্থীরা প্রাকৃতিক শোভাও উপভোগ করতে পারে, বিশ্রাম করতে পারে। বসে মন্দিরের পেছন দিকটাতেও অনেকটা চাতাল আছে, অনেকটা বাঁধানো জায়গা আছে, সেখানটা দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। একটা অপূর্ব মন্দির এখানে তৈরি হয়ে গেছে এখন। এর পরিচালন সমিতি শিলিগুড়িতে থাকে, পরিচালন সমিতির সমস্ত লোক শিলিগুড়িতে থাকে, সেখান থেকে তারা এটাকে মেনটেন করে এবং তাদের সুষ্ঠু পরিচালনায় এই মন্দির, এই যে প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, সুষ্ঠু পরিচালনায় এই মন্দির অনেক দিন ধরে চলছে এবং দিনকে দিন এর উন্নতি হচ্ছে। এটা আমার দেখা। ফোন নাম্বারটা আবার বলছি, 9832385957। সেবকেশ্বরী কালীবাড়ি। আমরা এখানটা দর্শন করে নিচে নেমে এখন আবার আমাদের গন্তব্যস্থলে যাব। ওপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। কেউ শিলিগুড়ি গেলে বা নর্থ বেঙ্গলে গেলে চেষ্টা করবেন এটা দর্শন করতে, খুব ভালো লাগবে। আজ এখানে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।